ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার এই প্রতিবেশী দেশ দুটিকে একটি বিশেষ বাগধারার সঙ্গে তুলনা করা হয়। সেটি হচ্ছে সাপে নেউলে। আর এর পেছনে অন্যতম যে কারণ তার নাম কাশ্মীর। পৃথিবীর স্বর্গ বলে খ্যাত এই ভূখণ্ড নিয়ে দেশ দুটির মাঝে সীমাহীন বৈরিতা। প্রায় ৮ দশক ধরে চলা এই সংঘাত যেন পৃথিবীর এই স্বর্গকে নরকে পরিণত করে রেখেছে। কাশ্মীরবাসীর সীমাহীন দুর্দশার মাঝে এবারে বোধহয় আশার আলো ফেরাবে পাকিস্তান। বহির্বিশ্বে চিরশত্রুর তকমা মুছে ফেলে দেশটি ভারতের সঙ্গে কাশ্মীর সংকট সমাধানে আলোচনার টেবিলে বসতে চায়। পাকিস্তানের এ আহ্বানে নতুন রাজনৈতিক সমীকরণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। দশক দশক ধরে চলমান সংঘাতের বিলুপ্তি যেন কাশ্মীরবাসীর জন্য স্বপ্নের মতন। তবে কি যুদ্ধ ছেড়ে শান্তির পথে এগুচ্ছে এশিয়ার এই অঞ্চল, নাকি শুরু হচ্ছে নতুন কোনো ভূ রাজনৈতিক হিসেব নিকেশ? বিশ্বকে এমন দোলাচলে রেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সম্প্রতি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করেছেন। শেহবাজ শরীফ বলেন, আমরা কাশ্মীর সহ অন্যান্য যাবতীয় সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। ভারতের উচিত ২০১৯ সালের ৫ আগস্টের চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসা এবং জাতিসংঘে প্রদান করা প্রতিশ্রুতি অনুযায়ী সংলাপের জন্য এগিয়ে আসা। আলোচনা শুরুর পরিবেশ সৃষ্টি করতে কাশ্মীরের পূর্বের স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে নয়াদিল্লিকে আহ্বান জানিয়ে শেহবাজ শরীফ আরও বলেন, দক্ষিণ এশিয়া এবং উপমহাদেশের সার্বিক স্থিতিশীলতার স্বার্থেই পাকিস্তান ও ভারতের সংলাপ শুরু করা উচিত। এ প্রসঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ঐতিহাসিক সফরকে স্মরণ করেন তিনি। ১৯৯৯ সালের সেই সফরে পাকিস্তানে এসে লাহোর ঘোষণা ১৯৯৯ স্বাক্ষর করেছিলেন বাজপেয়ী। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় ভারতের আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর একটি গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে নিহত হন অন্তত ৪০ জন সিআরপিএফ জওয়ান। হামলার মূল হোতা ছিল পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়শ-ই-মুহাম্মদ। ওই ঘটনার ৬ মাস পর ৫ আগস্ট পার্লামেন্টে ভোটের ভিত্তিতে সংবিধান থেকে ৩৭০ নম্বর ধারা বিলোপ করে নয়াদিল্লি। সে ধারাটিতে জম্মু এবং কাশ্মীরকে স্বায়ত্তশাসিত রাজ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল। সাংবিধানিক ধারা বিলোপ করে জম্মু কাশ্মীরকে সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় ইসলামাবাদ। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনেন। এখনও সেই অবস্থাই চলছে। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক খাতে ভারতের অতিরিক্ত মনোযোগকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ভারত নিজেদের সামরিক খাতকে সমৃদ্ধ করছে, কিন্তু এটি উপমহাদেশের আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা আনতে কোনো ভূমিকা রাখতে পারবে না। উন্নয়নের জন্য শান্তি ব্যতীত আর কোনো বিকল্প নেই। আর কাশ্মীর সংকট সমাধানের একমাত্র পথ হল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন মেনে সেখানকার জনগণকে স্বাধিকার প্রদান করা। কাশ্মীরের জনগণের প্রতি আমাদের আদর্শগত, কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থন চিরদিন অব্যাহত থাকবে। আফরিদা ইফরাত, নিউজ 24।